গরমে রোদ খাচ্ছি, আরাম পাচ্ছি। টঙ্গী ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আসছি দেশি মুরগি কেনার জন্য। আমার 20টা মুরগি মারা গেছে এবারের শীতে। আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম এই জন্য। এখন আসছি দেশি মুরগির বাচ্চা কিনতে, বা একটু বড় সাইজের কিনবো যাতে বেশি দিন পালা না লাগে। হাঁস মুরগি আমি দেশি মুরগি বেশিরভাগ পেলে থাকি, আমি হাঁস খাই না, এই জন্য হাঁস পালিও না। তাই টঙ্গী বাজারে এসেছি হাঁস মুরগি কেনার জন্য। হাটটি রবিবার বসে, তো ওইটা মুরগি কিনে নিয়ে আসছিলাম ওদের জন্য। এখন খাবার নিয়ে আসবো, মানে যারা ফিট খাবার বলে বা মুরগির খাবার বলে, তারপরে ছেড়েই পালবো ওদের। আগে যেরকম পালতাম সেরকমই পালবো। যে দেখেন এনারা এখানে বেঁধে রেখেছি। এদের খাঁচা আছে, খাঁচার ভিতরে সন্ধ্যার পরে নিয়ে রাখবো। পরে যখন পৌষ মাইনে যাবে তখন ছেড়ে দেব। যাই হোক, তার আগে তাদের তো পোলাও মাংস খাওয়াইতে হবে। পোলাও মাংস মানে মুরগির খাবার, তারা চাল খাবে না, চাল খায় না। এখন বৃষ্টি পড়তেছে, মেজাজটা এত গরম লাগতেছে কি বলবো। যাই হোক, বৃষ্টি একটু কমলে যাব, যে এনাদের জন্য পোলাও কোরমা মানে এদের খাবার কিনে নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো মুরগির জন্য নিয়ে আসলাম পোলাও কোরমা, যার মানে মুরগির খাবার 1 কেজি নিয়ে আসছি। এগুলো খাওয়ায়া দেখবো তাদের উন্নতি কি হয়। এদের পরে ছেড়ে পালবো। ছেড়ে পালাই আমার অভ্যাস। দেশি মুরগি ছেড়ে পাললেই ভালো। ভ্যাকসিন দিয়ে দিব যাতে আল্লাহ না করুক কোনো রোগ বালাই যাতে না হয়। এরা যদি বেঁচে থাকে তাহলে এদের দিয়েই বংশ বিস্তার করে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে এদের দিয়েই সামনে আরও আমার অনেক মুরগি হবে। প্রথম অবস্থায় আমি এটাই শুরু করেছিলাম, যে মুরগিগুলো আমার মারা গেছে, সেটা আমার হসপিটালে অসুস্থ ছিলাম, এর জন্য দেখার কেউ ছিল না। তাই রোগ লেগে 20টা মুরগি একসাথে, ডিম পাড়া মুরগি মারা গেছে। একটা মুরগিও আমি কুচায় বসাইতে পারি নাই, যার কারণে একটা মুরগিও জীবিত ছিল না। প্রত্যেকটা মুরগি মারা গেছে। এদের মধ্যে 2-1টা মুরগি সুস্থ ছিল, ওইটা বেঁচে থাকার সময় আমি জবাই করে মানে পরবর্তীতে খেয়েছি। এখন চেষ্টা করব এই 2টা দিয়েই সামনে যাতে আরও আল্লাহ বরকত দেন, আরও যে মুরগি বাড়ে সেই দয়ে আমার জন্য